উপায় অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু জানেন না কিভাবে উপায় অ্যাকাউন্ট খুলবেন, এই ভিডিওতে আমি সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে উপায় অ্যাকাউন্ট খুলবেন। চলুন শুরু করি। ওকে, উপায় অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। সো আমি আমার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসলাম। গুগল প্লে স্টোরে আসার পর আমি এখান থেকে সার্চ করব উপায়, UPAY, উপায় লিখে সার্চ করলাম এবং এই অ্যাপসটি চলে আসলো এবং ইনস্টলে ক্লিক করব। এই অ্যাপসটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইনস্টল করে ব্যবহার করতে পারেন। সো অ্যাপসটি আমি আগে থেকে ইনস্টল করি নাই, যদিও আমি নতুন করে অ্যাপসটি আমার অ্যাকাউন্টটি খুলতে চাই। সেটার জন্য আমি আপনাদের সহজেই দেখানোর ক্ষেত্রে আর কি আপনারা কীভাবে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারেন, লাইভেই দেখাবো আপনারা কীভাবে উপায় অ্যাকাউন্টটি খুলবেন। সো তারপরে এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি। ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটি অপশন দিয়েছে, একটি হচ্ছে রেজিস্ট্রেশন আর একটি হচ্ছে লগইন। সো আমরা যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করিনি, আমরা একদম নতুন থেকে উপায় অ্যাকাউন্টটি করবো, সেটার জন্য আমরা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করব। সো আমি এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে এগিয়ে যান, আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। সো তারপরে এখান থেকে ইউজিং দ্য অ্যাপ আমরা এটাতে ক্লিক করব। তারপর যে নাম্বারে আমরা উপায় অ্যাকাউন্টটি খুলতে চাই সেই নাম্বারটি কিন্তু আপনার ফোনে অবশ্যই থাকা লাগবে। সো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে যে নাম্বারটি আপনি দিয়েছেন সেই নাম্বারটি কোন অপারেটর, সো আমি এটা যেহেতু বাংলা লিঙ্ক অপারেটর, এটা বাংলা লিঙ্ক অপারেটর সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন নিচে একটি অপশন আছে রেফারেল কোড ঐচ্ছিক। আপনার এখানে আপনার যদি রেফারেল কোনো কোড থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দেবেন। সো আমি এখান থেকে রেফারেল কোড নেই আমার, সো আমি সেটার জন্য আমি এখান থেকে আপনার নম্বর যাচাই করুন, আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। সো আপনার এখান থেকে যদি রেফার কোড থাকে তাহলে আপনি এখান থেকে রেফার কোডটা বসিয়ে দেবেন, আর না থাকলে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার নম্বর যাচাই করুন, আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে অ্যালাউয়ে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড মানে একটি ওটিপি কোড দিবেন। তারপর যে কোডটি আপনাকে দেবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। সো আমি আমার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড ফ্রন্ট পার্ট ফ্রেমে এনআইডি কার্ডের সামনের দিকটি চলুন। সো আমি এখান থেকে ছবিটি তুলে নিচ্ছি। তারপর ছবিটি কনফার্ম করুন, আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে ছবিটি মানে এনআইডি কার্ডের পিছনের সাইডটি তুলবেন। সো ছবিটি কনফার্ম করুন, এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর চেহারা ভেরিফাই করুন। তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করুন। সো তারপরে এখান থেকে যে কাজটি করবেন, আমরা এখান থেকে আপনার পেশা, সো আমি এখান থেকে যেহেতু কোনো কাজ করিনি, যে আমি এখান থেকে শিক্ষার্থী আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে উপরের তালিকায় আপনি যে পেশাটা করেন যদি এখানে না থাকে তাহলে আপনি এখান থেকে চাইলে লিখে দিতে পারেন। সো আমি এটা যেহেতু শিক্ষার্থীটা আছে, সো আমি এটাকে শিক্ষার্থী লিখে দিলাম। তারপরে এখান থেকে আপনার লিঙ্গ মানে আপনি পুরুষ নাকি নারী, যদি নারী হন তাহলে নারী, পুরুষ হলে পুরুষ, অন্য হলে অন্য। সো আপনি এখান থেকে চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এটা হলো অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। সো আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম আর কি। সো এটা যেহেতু আমারই, সো ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে এগিয়ে যান, আমি এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে অ্যাপ বন্ধ করুন, আপনার রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি প্রক্রিয়া দিন, আপনাকে 24 ঘন্টার মধ্যে অব্যাহতি করা হবে। সো আপনারা এখান থেকে বন্ধ করুন, এটাতে ক্লিক করুন। সো অ্যাপসটি বন্ধ হয়ে যাবে। সো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর টেম্পোরারি পিন, এটা এই যে পিনটি এটা আমাকে উপায় দিয়েছে। সো এই পিনটি আমরা দিয়ে লগ ইন করবো। সো আমি এখান থেকে এটা 4-5 মিনিটের ভিতরে দিয়ে দিয়েছে আমাকে। সো আমি এখন উপায় অ্যাপসটিতে লগ ইন করবো। সো আমি এটার জন্য উপায়ে চলে যাব, উপায়ে আসলাম। প্রথমে তো আমরা রেজিস্ট্রেশন করেছিলাম, এখন আমরা লগ ইন করবো, সেটার জন্য আমরা লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করার পর আমরা আমাদের নাম্বারটি দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা যে ওয়ান টাইম পাসওয়ার্ডটি পেয়েছি সেই পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করব। তারপর পিনটি বসানোর পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছি যে তীর চিহ্ন মতো একটি অপশন, আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। সো তারপর এখান থেকে কনফার্ম ডিভাইস আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনার মোবাইলে একটি কোড আসবে, সো এই কোডটি আপনার এখান থেকে এখানে বসিয়ে দেবেন। সো এখান থেকে অটোমেটিক কোডটি যদি আসে তাহলে আপনি এখান থেকে দেখে এখানে আপনি আপনার পিন নম্বরটি টাইপ করুন, আপনি এখানে বসিয়ে দেবেন। এখন আমাকে নতুন করে মানে 4 ডিজিটের পিন তৈরি করার জন্য বলতেছে। সো আমরা এখান থেকে 4 ডিজিটের একটি পিন দিয়ে দিব নতুন করে। কনফার্ম প্রিমে আপনি যে নতুন 4 ডিজিটের পিনটি দিয়েছিলাম উপরে, আবার কনফার্ম প্রিমে একই পিন দিবেন। তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনার পিন টাইপ করুন, আবার আমি এখান থেকে আবারও টাইপ করে দিচ্ছি। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমাদের অ্যাকাউন্টে কিন্তু প্রায় খোলা শেষ। এখন খোলা হয়ে গেল। এখন আমরা যে কাজটি করবো, আমরা এখান থেকে সেন্ড মানি করতে পারবো, মোবাইল রিচার্জ করতে পারবো, ক্যাশ আউট করতে পারবো, মেক পেমেন্ট, বিল, অ্যাড মানি, রিকোয়েস্ট মানি, ফান্ড ট্রান্সফার সব কিছু করতে পারবো। এখন আমরা দেখতে পারবো মানে 75 টাকা যে বোনাসটা দিয়ে বলেছিলাম সেটা কীভাবে পাবেন। এখন আমরা যদি ব্যালেন্সে ক্লিক করি, ব্যালেন্সে ক্লিক করলাম, তো এখন দেখতে পাচ্ছেন ব্যালেন্স আমাকে কিন্তু 20 টাকা দেওয়া হয়েছে। সো আরও বাকি আছে
75 টাকা বলেছিলাম, এখন 20 টাকা দিচ্ছে, আরও টাকা বাকি আছে। এরকম এই টাকাগুলো আপনারা কীভাবে পাবেন সেটা বলতেছি। আপনারা ক্যাশ ইন করবেন, ক্যাশ আউট করবেন, মানে এক কথায় বলতে গেলে আপনারা লেনদেন করবেন, তাহলে কিন্তু ওই টাকাটা আপনাকে অ্যাকাউন্টে দিয়ে দেবে উপায়। সো আশা করছি বোঝাতে পেরেছি। তো এই ছিল মূলত আপনার উপায় অ্যাকাউন্টে কীভাবে খুলবেন। মূল প্রসেসটুকু আমি দেখালাম। কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিওতে।